তো দেখো আজ আমরা ভেক্টরের গুণফল পড়ব। এর আগের ক্লাসগুলোতে আমরা বা টিউশনিতে আমরা পড়েছি ভেক্টরের যোগফল বা লব্ধি ভেক্টর, ভেক্টর বিভাজন, ভেক্টরের বিয়োগ। তো এখানে আমরা ভেক্টর গুণফলটা পড়ব। ভেক্টর গুণফল দুই ধরনের হয়, একটা হচ্ছে স্কেলার গুণফল আর একটা ভেক্টর গুণফল। তো প্রথমে আমরা স্কেলার গুণফলটা পড়ব। তো স্কেলার গুণফল হচ্ছে ভেক্টরের এমন একটা গুণফলের নিয়ম যেখানে দুটো ভেক্টর রাশি গুণ করলে একটি স্কেলার রাশি পাওয়া যায়। যেমন আমরা কার্য সমান কি জানি না, কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ, অর্থাৎ বলও একটি ভেক্টর রাশি, সরণও একটি ভেক্টর রাশি, কিন্তু কার্য কি একটি স্কেলার রাশি। অর্থাৎ এই গুণফলটা কিন্তু কখনোই আমি ক্রস বলবো না, এটাকে সবসময় আমি ডট গুণফল বলবো। ঠিক আছে, তাহলে ডট গুণফল হচ্ছে দুটো ভেক্টর রাশির গুণফলে যদি স্কেলার রাশি উৎপন্ন হয় তখন সেই গুণফলটাকে আমরা স্কেলার গুণফল বলবো। এবার নিয়ম অনুযায়ী ধরো এ একটি ভেক্টর, বি আরেকটি ভেক্টর, এই দুটো ভেক্টরের যদি আমরা ডট গুণফল করি তাহলে এটা আসবে কি, সূত্র হচ্ছে মড এ অর্থাৎ এ ভেক্টরের মান ইন্টু মড বি, বি ভেক্টরের মান ইন্টু কস থিটা। কস থিটা যেখানে থিটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ধরো এ এই ভেক্টরটা, বি এই ভেক্টরটা, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারি মড এ মড বি কস থিটা। ঠিক আছে, এবার আমরা স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম সম্পর্কে জানব। প্রথম ধর্ম, যদি দুটো একই ভেক্টর হয়, ধরো এ ভেক্টর ডট এ ভেক্টর, দুটো একই ভেক্টর অর্থাৎ সমান ভেক্টর, তাদের যদি আমরা ডট গুণফল করি তাহলে সূত্র কি বলছে, মড এ বি এর জায়গায় এ বসবে ইন্টু কস থিটা। থিটাটা কত হবে, এ আর এ এর মধ্যবর্তী, এটাও এ ভেক্টর এটাও এ ভেক্টর, এ আর এ এর মধ্যবর্তী কোণ তাহলে কত, 0 ডিগ্রি, তাহলে কস 0। ইট ইস কস 0 ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এ গুণিত এ মানে থাকছে কত, এ স্কোয়ার। তাহলে অতএব তাদের বর্গের সাথে সমান হবে। এটা একটা ধর্ম। দ্বিতীয় ধর্ম, প্রমাণ করতে হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। অর্থাৎ এটা সূত্র কি বলছে, মড এ মড বি কস থিটা, এটা হবে কি মড বি মড এ, আচ্ছা এ এর সাথে বি এর কোণ যদি থিটা হয় তাহলে বি এর সাথে এ এর কোণ কত হবে, মাইনাস থিটা। আমরা যদি একটাকে প্লাস ধরি অপর দিকের কোণটা কী ধরতে হবে, নেগেটিভ সাইন ধরতে হবে, তাহলে এটা হয়ে যাবে কস অফ মাইনাস থিটা। আমরা জানি কস অফ মাইনাস থিটা ইজ ইকাল টু কস থিটা, দ্যাট ইজ হয়ে গেল এ মড বি কস থিটা। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। এবার পরবর্তী ধর্ম, 3 নম্বর ধর্ম হচ্ছে এ ভেক্টর লম্ব যদি বি ভেক্টর হয়। তাহলে এ ভেক্টর লম্ব যদি বি ভেক্টর হয় তাহলে আমরা কি বলতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড এ মড বি কস 90। কস 90-র মান কত না, কস 90-র মান হচ্ছে 0। কস 90-র মান 0 হলে তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান লম্ব হলে কত হচ্ছে, 0 আসবে। তারপর দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এটা আমরা অলরেডি জেনেই গিয়েছি। ধরো এ ডট বি সমান মড এ মড বি কস থিটা। এবার থিটাটা যদি আমার অজানা হয় তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এ ডট বি বাই মড অফ এ মড অফ বি। তাহলে এখান থেকে আমরা থিটার মান বার করে নিতে পারবো, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই মড এ মড বি হলো। এবার যদি আমরা ইউনিট ভেক্টরের ডট গুণফল করে থাকি, ইউনিট ভেক্টরের ডট গুণফল বলতে ধরো আই জে কে আমরা বলেছি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। ধর এটা এক্স অক্ষ, এই বরাবর ইউনিট ভেক্টর কি আই ক্যাপ, জে অক্ষ বরাবর ইউনিট ভেক্টর এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এটা হচ্ছে জে ক্যাপ, আর এটা জেড, জেড হলে এটা কে ক্যাপ আসবে। ঠিক আছে, তাহলে এই ধরনের ইউনিট ভেক্টরের মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কি আসবে, প্রথম আমরা একই ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করব, আই ডট আই, দ্যাট ইজ সূত্র যা একই, মড আই ইন্টু মড আই
আই এবং আয়ের মধ্যবর্তী কোণ কত হবে? একই অক্ষ এক্স অক্ষ বরাবর, তাহলে মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। তাহলে cos 0 ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ আই ডট আই ইজ ইকুয়াল টু 1। সেম একই রকমভাবে জে ডট জে ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড কে ডট কে ইজ ইকুয়াল টু 1। যদি অপোজিটগুলোতে করি আই ডট জে, তাহলে এই সূত্র কী হচ্ছে? মড আই মড জে কস 90, কারণ আই এবং জি এর মধ্যবর্তী কোণ জে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কস 90 মানে হয়ে গেল 0, তাহলে আই ডট জে ইজ ইকাল টু 0। তার মানে সমস্ত লম্ব ভেক্টরগুলোর গুণফল কত হবে? 0 হয়ে যাবে। ধরো জে ডট কে করবো আমরা, জে ডট কে ইজ ইকাল টু 0 অ্যান্ড কে ডট আই ইজ ইকুয়াল টু 0 আসবে। এটা একটা ধর্ম। এবার পরবর্তী স্থানাঙ্ক অনুযায়ী যদি কোনো ভেক্টর আমাদের আসে, স্থানাঙ্ক দিয়ে, স্থানাঙ্ক ভেক্টর বা পজিশন ভেক্টর দিয়ে যদি থাকে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি 4 নম্বর ধর্মে। ধরো এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ অ্যান্ড বি ভেক্টর ইজ ইকুয়াল টু ধরো i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এরকম দুটো ভেক্টর আছে, তোমাকে ডট প্রোডাক্ট করতে বলেছে। তাহলে ডট প্রোডাক্ট করলে তোমার কি আসবে? আমি ধরে নিচ্ছি এ ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ ডট বি যেমন আমরা লিখি পরপর বীজগাণিতিক গুণের সময় 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এইরকম হলো। এবার তার মানে এটা থেকে আমরা কি বলতে পারি? যে এটা থেকে বলতে পারি আমরা 2i এর সাথে i এর গুণ, 2i এর সাথে 2j এর গুণ, 2i এর সাথে 3k, এইভাবে পরপর সবার গুণ হবে। এবার আমি লিখছি ধরো 2i ক্যাপ ডট i ক্যাপ মাইনাস 2i ক্যাপ ডট 2j ক্যাপ প্লাস 2i ক্যাপ ডট 3k ক্যাপ। এরকমভাবে আমরা ডট 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 অনেকগুলোই পাবো পদ এখানে। তো আমরা যেগুলো আই ডট আই পাবো বা জে ডট জে পাবো, যেমন একটা পাবো কত? 3j ডট মাইনাস 2j, এটা একটা পাবো। আবার একটা পাবো, আবার কিছুটা থাকবে, তারপর 4k ডট 3k। এইগুলোই আমরা পাবো মান, কারণ আই ডট আই ইজ ইকুয়াল টু 1, জে ডট জে ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড কে ডট কে ইজ ইকুয়াল টু 1। তাহলে আই ডট আই ইজ ইকুয়াল টু 1 হলে এখানে কত পাচ্ছি? 2i ক্যাপ ইন্টু আই ক্যাপ, মানে শুধু 2 পাবো এখানে। এখানে পাবো হচ্ছে 3 মাইনাস 6, এখানে পাবো হচ্ছে 12 প্লাস 12, তাহলে কত হচ্ছে? 12 দিয়ে 14, 14 থেকে 6 বাদ দিলে 8, 8 ডট গুণফলটা হচ্ছে 8। ঠিক আছে। এবার এই কোশ্চেনটাতেই যদি বলতো যে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, একবারে পড়িয়ে দিচ্ছি, মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তখন কিভাবে করতে? না, এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য, এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য তোমাদের যেটা করতে হবে, সেটা প্রথমে আমরা এ ডট বি বার করে রেখেছি, কত এসছে? 8। আবার অন্যভাবে যদি এ ডট বি বার করি, এ ডট বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? মড এ মড বি কস থিটা। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ডট বি বাই মড এ মড বি। তাহলে মড এ আমরা বার করব, এখানে আগের পাতে বার করে নিচ্ছি আমরা মড এ কত হচ্ছে। দেখো এর মান এটা ছিল, তাহলে এখান থেকে যদি আমরা মড এ বার করি, মড এ ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হবে। 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত হচ্ছে? 4, 9 4 13, 13 16 29, রুট 29। আর মড বি কত আসছে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 3 3 9, 9 4 13, একে 16, রুট 16 মানে 4, 9 4 13, না ভুল হচ্ছে, 9 4 13, একে 14, রুট 14, সরি রুট 14, তাহলে মডে মড বির মান বেরিয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি কস থিটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? কস ইনভার্স এ ডট বি এর মান পেয়েছি আমরা 8, অ্যান্ড মড বির মান কত পেয়েছি? একটা রুট 29 আর একটা হচ্ছে রুট 14,
এই মানটা যদি আমরা ক্যালকুলেটারে বসিয়ে দিই তাহলে সার্টেন একটা কস ইনভার্স একটা যা একটা মান পাবো। মান পেলে কস ইনভার্সের মানটা আমরা একটা নির্দিষ্ট ডিগ্রি এককে কোণ এর মান পাবো, ধরো এক্স বেরোলো এক্স ডিগ্রি, যা যে কোনোটা মান পাবো। এই হচ্ছে এখান থেকে কিন্তু এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, একটা দুটো ভেক্টরের মধ্যবর্তী পজিশন ভেক্টরের মধ্যবর্তী দুটো কোণ নির্ণয়, এটা একটু বারবার দেখে ঠিক করে নেবে। এইটা হলো ডট প্রোডাক্ট। ঠিক আছে, 10 মিনিটের ভিডিও, আবার পরেরটাতে আমরা ক্রস প্রোডাক্ট সম্পর্কে বলছি। ঠিক আছে।